আসসালামু আলাইকুম। আজকে আমরা সামন্তরিক শিখব। সামন্তরিক আঁকা অনেকেই অনেকভাবে আঁকে। যাই হোক, আমি দুইভাবে একটা চিত্র অঙ্কন করার দেখাচ্ছি। প্রথমে আমরা স্কেলটা এভাবে সোজাসুজি ধরে যে এখানে আমি 8 সেন্টিমিটার একটু বেশি দিলাম, কারণ আমি দুই দিকে আনুমানিক একটা মাপ এখান থেকে এই যে আর এই জিনিসটা এখান থেকে দেব, এই যে দেওয়ার পরে এটা আমি এখান থেকে কাটবো, এটা আমি এখান থেকে কাটবো, তারপর লম্বালম্বি যোগ করব। হয়ে গেল আমার সামন্তরিক। এখন আমি যদি লিখি এ বি সি ডি একটি সামন্তরিক। এখন এই সামন্তরিক আরেকভাবে কিভাবে আঁকা যায়? সামন্তরিকের বৈশিষ্ট্য আমরা শুধু স্কেল দিয়ে আঁকবো। এখানে এইদিকে স্কেল কিন্তু আমি উঠাইনি, শুধু মার্জিন করতেছি, আর এদিকে এক স্কেল। এটাও কিন্তু আমার সামন্তরিক। আর সামান্তরিক সবসময় বর্গের কাজ করে, না রম্ব সবসময় বর্গের কাজ করে। যাই হোক, আমরা এখানে লিখব সামন্তরিক। এখন সামন্তরিক কাকে বলে? আমরা যদি সংজ্ঞা লিখতে যাই, যে চতুর্ভুজের দুই জোড়া, অর্থাৎ এই বাহু এই বাহু, তাহলে এই বাহু এই বাহু, দুই জোড়া বাহু কি বাহু সমান্তরাল, তাকে সামন্তরিক বলে। সামন্তরিক বলে। এখন আমাদের সামন্তরিকের বৈশিষ্ট্য বলি। এখানে আমাদের লিখতে হবে চিত্র ক খ গ একটি সামন্তরিক। চিত্র ক খ নাকি এ বি সি ডি সামন্তরিক। তাহলে আমরা যদি একটা বৈশিষ্ট্য লিখি, যে সামন্তরিকের বৈশিষ্ট্য কি? সামন্তরিকের বিপরীত বাহু সমান্তরাল। সামন্তরিকের বিপরীত বাহু সমান্তরাল। 2 নম্বরে কি বলা যায়? সামন্তরিকের দুটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ সামন্তরিকের দুটি কোণের 60 ডিগ্রি। 3 নম্বরে কি বলা যায়? অপর দুটি কোণ 120 ডিগ্রি।
এই হচ্ছে সামান্তরিক। কোনো কোণ সমকোণ নয়। আরও কি বলা যায়?